এখন ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো 75% আইসোপ্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের প্রাণের আরাম, তার কারণ এই অনুষ্ঠান থেকে প্রথম কথা সুরক্ষিত কিভাবে থাকবো সেটা জানতে পারি, তারপরে নিজের মনকে কি করে ভালো রাখবো সেটাও জানতে পারি। তার কারণ আমাদের এই অনুষ্ঠান রূপচর্চার অনুষ্ঠান, শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণভাবেও আমাদের কিভাবে নিজেদেরকে সুন্দর রাখতে হয় সে কথা যিনি বলেন তিনি হচ্ছেন অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। অনেক অনেক স্বাগত অনুপমা। দারুণ লাগছে তোমাকে এই কালারটাতে, আর সত্যি কথা তোমার বয়স যত দিন যাচ্ছে কমছে। থ্যাংক ইউ। হারে বাস, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি লাগছে দেখতে তোমাকে, আর তুমি বিশ্বাস করবে না আমি জানি, তারপরেও বলি সত্যি তুমি রোগা হয়েছো, অনেকটা রোগা হয়েছো। আই ডোন্ট নো, বাড়িতে থাকলে হয়তো তোমার মানে হয়তো প্রপার মানাটা হচ্ছে আর কি। তো যাই হোক, শুরু করি। সুরক্ষিত থাকার উপায় সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার। একদম হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করবো। কেন, এখন যেহেতু যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা আমাদেরকে একটা মানে কোভিড-19 আমাদের শিখিয়ে দিয়েছে হাউ টু মেনটেন দ্য বেসিক হাইজিন। মানে হাইজিনটাকে আমরা কি করে মেনটেন করব সেটা আমাদের মানে যত খারাপ হচ্ছে ঠিকই, তার মধ্যে দিয়েও একটা ভালো জিনিস শিখিয়েছে যে আমরা আগামী দিনে কিভাবে আমাদের পথ চলাটাকে বেছে নেব হাইজিনকে সঙ্গে নিয়ে। বিকজ দেখো, কিছুদিন আগে হলো আমরা এটা একদমই বুঝতে পারতাম না যে আমাদের কতটা হাইজিন মেনটেন করা উচিত, আমরা কতটা হাতটা হ্যান্ড ওয়াশ করা উচিত, কতটা স্যানিটাইজ করা উচিত, এটা সত্যি আমরা বুঝতে পারতাম না। যার জন্য হয়তো আমাদের পেটের সমস্যা বা হয়তো কোভিড-19 নতুন এসছে, কিন্তু এছাড়াও যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আমাদের হয়, লাইক পেটের প্রবলেম বা আমাদের অনেক ধরনের এমনি নর্মাল যে ভাইরাল ইনফেকশন গুলো, সেগুলো আমাদের হয়েই থাকে। তো সেটা তো আমরা কখনো ভেবে দেখিনি যে আমাদের হ্যান্ড স্যানিটাইজ করাটা কতটা দরকার। কিন্তু যখন কোভিড-19 আমাদের এইভাবে মানে একদম মানে কি বলবো সরাসরি ভাবে অ্যাটাক করলো, তখন থেকে আমরা একটা মাথায় আমাদের ঢুকে গেল, ডাক্তাররা আমাদের মাথায় ঢুকিয়ে দিল যে বেসিক স্যানিটাইজেশন করাটা আমাদের কতটা জরুরি। আমাদের যখন তখন মুখে হাত দেওয়া বা আমরা জিনিসপত্রে হাত দিচ্ছি, সেই হাতটা আমরা মুখে চোখে নাকে যতটা মানে পারবো অ্যাভয়েড করব, এবং স্যানিটাইজ এই কথাটা আমাদের মানে সকাল থেকে শুরু এবং রাত পর্যন্ত এইটার মধ্যে দিয়ে আমাদের থাকতে হচ্ছে। এবং আমি বলবো এটা একদমই খারাপ নয়, বিকজ যেহেতু মানে পলিউশন বলো বা এই সমস্ত ইনফেকশন বলো, যে কোনো ধরনের কোভিড-19 ছাড়াও যে ধরনের মানে মাইক্রোবস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের চেয়ার টেবিল বা আমাদের সোফা সর্বত্রই রয়েছে, তো আমরা ন্যাকেড আইতে সবসময় দেখতে পাই না। তো যার ফলে আমরা এই যে আমাদের হ্যাবিটটা তৈরি করে ফেলেছি যে স্যানিটাইজ করা, কোনো খাওয়ার আগে স্যানিটাইজ করা, বা বারবার কোনো জায়গায় হাত দিচ্ছি, কোনো সারফেসে হাত দিচ্ছি, সেখানে হাত দিলেই বা আমরা সিটে বসছি সেই সিটটাকে স্যানিটাইজ করে নেওয়া। তো আমাদের কি হচ্ছে, একটা ওই জায়গাটা কিন্তু মানে স্ট্রং হয়ে যাচ্ছে। মানে ছোটখাটো প্রবলেমস গুলো কিন্তু আগামী দিনে আমরা অ্যাভয়েড, মানে ছোটখাটো মানে এই যে ছোটখাটো যে ভাইরাল প্রবলেমস গুলো হয়, ভাইরাল ডিজিজ গুলো হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হয়, সেগুলোর থেকে আমরা ডেফিনেটলি কিছুটা, আর কোভিডকে তো আমরা ডেফিনেটলি এইভাবেই আমরা মানে ঢাল তরোয়াল বলে না, সেইভাবেই আমরা গার্ড করে রেখেছি। মাস্ক ব্যবহার করা, এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, যার সাথে আমরা কথা বলছি কিছুটা ডিস্টেন্স মেনটেন করে আমরা যেন কথা বলি, মানে সবকিছু একটা আমাদের শিখিয়ে দিয়েছে।
আচ্ছা আমাদের সঙ্গে একটা জিনিস কি জানো তো, এটা আমিও গত 4-5 দিন আগে কোনো একটা নিউজ চ্যানেলে প্রোগ্রাম দেখছিলাম, তো সেখানেও ওই স্যানিটাইজার নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল। হ্যাঁ তুমি বলো, শেষ করে নাও। একটা টেলিফোনে বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিতাম। তুমি তোমার প্রসঙ্গটাকে শেষ করে নি। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ মূলত স্যানিটাইজার নিয়ে প্রোগ্রামটা হচ্ছিল বলে আমি স্টপ করে গেলাম। দেখলাম যে একদম ঠিক কথাই বলা হচ্ছে যে আমাদের এখানে কতটা আমরা স্যানিটাইজারটা কতটা আমরা পারফেক্ট স্যানিটাইজার ইউজ করছি, কেন প্রচুর এরকম বাজার চলতি স্যানিটাইজার বেরিয়ে গেছে যেগুলো আদতে আমরা জানি না তার অ্যালকোহলিক পার্সেন্টেজ কত রয়েছে, আদৌ সেটা কতটা সেফ, কতটা আমাদের হাইজিনটাকে মেনটেন করছে, কতটা আমাদের জার্মস কিল করছে, এইগুলো আমরা কিন্তু একদম জানি না। যার ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেককে স্যানিটাইজার কেনার আগে আমাদের 2-3 বার ভাবতে হবে। আমাদের স্যানিটাইজারের লেভেল ভালো করে পড়া উচিত, তাতে অ্যালকোহলের পার্সেন্টেজ যেটা মানে রেকমেন্ডেড পার্সেন্টেজ লাইক 70 to 75% অ্যালকোহল পার্সেন্টেজ থাকা উচিত, এবং সেটা নর্মাল অ্যালকোহল না, সেটা আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। বারবারই বলা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে আমাদের বেস্ট ফর্ম, যেটাকে কিনা আমরা জার্মস কিল করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় একটা স্যানিটাইজার কেনার আগে এই জায়গাটা ভাবা উচিত, এবং স্যানিটাইজারটা যখন আমরা ইউজ করছি আমরা যেন ফিল করি যে সত্যি এটা একটা পারফেক্ট স্যানিটাইজার আমরা ইউজ করছি। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, এবার তার সাথে একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি রিয়া দাশগুপ্তা বলছি শ্রীরামপুর থেকে। রিয়া, বয়স কত? 26। বলো। হ্যাঁ গুড আফটারনুন দুজনকে। আর বলছি, প্রথমেই বলি ম্যামের স্যানিটাইজারটা তো প্রচন্ডই ভালো। আমি অন্যান্য স্যানিটাইজারও ইউজ করেছি, তো আমি ডিফারেন্সটা বুঝতে পেরেছি। এটা খুবই ভালো, হাতটা সফট থাকে। তো আমার দুটো প্রবলেম আছে। এক হচ্ছে হেয়ার, বাড়িতে আমার প্রফেশনাল আয়রনিং মানে স্ট্রেটনার আছে, তো সেটা দিয়ে আমি কি আয়রনিং করতে পারি হেয়ারকে, বা কদিন করতে পারি? মানে কতটা সেফ করাটা, তাই তো? কতটা সেভ করাটা মানে সেভ করা। আর একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমার মুখে পিম্পলস আছে, স্কিনটা নর্মাল টু ড্রাই, পিম্পলস গুলোতে মানে ব্যথা হচ্ছে, পিম্পলস হচ্ছে একটা পর একটা, আর মানে একটু ব্রাইটনেস টাইপ পিম্পলসের দাগও হয়ে যাচ্ছে। এই দুটো প্রবলেম। আচ্ছা রিয়া, তোমাকে আমি একটা খালি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার চুলের জন্য তুমি যে প্রশ্ন করে, তুমি কি হেয়ারের ক্ষেত্রে অরিশের হেয়ার কেয়ার প্রোডাক্টের হাত ধরেছো না? না, হ্যাঁ প্রিমিয়াম আর ভিটাকে ইউজ করি। রেগুলার করছো তো, মানে নিয়ম করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শ্যাম্পু কি করছো? শ্যাম্পু ওই স্যাটিন কেয়ার। স্যাটিন কেয়ার করছো। আর মুখের জন্য মানে স্কিনের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করোনি এখনো? না, ওই পিম্পলস হচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, নরমাল টু ড্রাই। ওকে, ঠিক আছে। আমার মনে হয় না অনুপমা আর দরকার। অন্য কোনো প্রশ্ন কি আছে অনুপমা? আমার একটু রেগুলার কেয়ারটা বলে দিলে। হ্যাঁ হ্যাঁ, উনি বলে দেবেন। তোমার কি কোনো প্রশ্ন আছে অনুপমা ওর কাছে? না 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 না, সঙ্গে থাকো রিয়া। এবারে অনুপমা উত্তর দিচ্ছেন তোমাকে। ওর একটা রেগুলার রুটিন চাই স্কিনের ক্ষেত্রে, আর চুলের ক্ষেত্রে তোমার প্রোডাক্ট ইউজ করে। স্ট্রেটনিং করা কতটা ঠিক? হ্যাঁ প্রথমে বলি যে স্যানিটাইজার ইউজ করে ও বুঝতে পেরেছে ডিফারেন্স উইথ আদার স্যানিটাইজার অ্যান্ড অরিশ ব্র্যান্ড স্যানিটাইজার। তো এটাই আমি বলতে চাইছিলাম যে এই ডিফারেন্সটা নিজেকে বুঝতে হবে, যে আমি এটা ইউজ করেছি, আমি আরেকটা যখন জিনিসের হাত ধরছি তার বেনিফিটসটা কি, এবং সেটা আমার কতটা আমি ডিফার করতে পারছি একটার সাথে আরেকটা। তো এইটা গেল স্যানিটাইজারের পার্টটা। আর নেক্সট হচ্ছে, এবার চলে আসছি চুলের ক্ষেত্রে। ও ভিটা আর প্রিমিয়াম ইউজ করে, যেরকম করছে করুক। ও হচ্ছে ওর কাছে প্রফেশনাল স্ট্রেটনার আছে, ও স্ট্রেটনার ইউজ করতে পারে কিনা? হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই।
বাট যেদিন স্ট্রেটনার ইউজ করবে, শুনে নাও, সেদিন চুলটাকে কন্ডিশনিং ভীষণ ভালো করে করবে। লাইক স্পা কন্ডিশনারটা যেটা রয়েছে, যেটা এখন বটল হয়ে গেছে, আগে কি ছিল ডিব্বাতে ছিল, এখন স্পা কন্ডিশনার বলো সিল্ক লোশন বলো সবই আমরা বটল করে দিয়েছি, যাতে ইউজটা ভালো করে করা যায়। আর টেক্সচারটাকে অনেকটা মিল্কি টেক্সচার করা হয়েছে। দুধটা একটু ঘন হয়ে গেলে যেরকম একটা টেক্সচার হয় সেই জায়গাটা করা হয়েছে। তো এটা তুমি স্পা কন্ডিশনারটা তোমার লেংথ অফ দ্য হেয়ার যতটা একটা বাটিতে পাত্রে নিয়ে নেবে পুরো, তার সাথে অ্যালোভেরা সেরাম যেটা আছে, যেটা আমরা হয়তো স্পা সেরামও বলতে পারি, অ্যালোভেরা সেরাম যেটা অরিশের আছে, সেটাকে তুমি 1 টিস্পুন পুরোটা ওটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সিং করবে, বলে ভালো করে মিক্সিং করে হাতে নিয়ে পুরো স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে নিয়ে একটু হালকা হাতে একটু মাসাজ ছড়িয়ে দিয়ে একটা ক্লাচার ক্লিপ দিয়ে টাই করে রেখে দেবে জাস্ট হাফ অ্যান আওয়ার। তারপরে যেরকম শ্যাম্পু করছো, স্যাটিন কেয়ার দিয়ে শ্যাম্পু করে নর্মাল হেয়ার ওয়াশ করে নিচ্ছ, তারপরে যখন চুলটাকে ড্রাই করছো, ড্রাই করার পরে তুমি ডেফিনেটলি আয়রনিং করতে পারো, কোনো প্রবলেম নেই। কেন কি বাড়িতে যদি কেউ আয়রনিং করে তার আগে যদি মেনটেনেন্স করে অ্যান্ড আফটার মেনটেনেন্সটা অয়েলিং করা বা এগুলো যদি করে কোনো প্রবলেম নেই। প্রবলেম হয় যখনই আমরা পার্মানেন্ট কোনো কিছুতে যাই, যখনই আমরা সালোতে গিয়ে আমরা পার্মানেন্ট স্ট্রেটনিং বা এই ধরনের কিছু স্মুথনিং বা এই ধরনের ট্রিটমেন্টগুলো করাই, তখন এই ধরনের ট্রিটমেন্ট করাতে গিয়ে যে কেমিক্যাল ইনডিউসড হয় আমাদের হেয়ারে, সেটা কিন্তু আফটার এফেক্টসটা যেটা হয় সেটা সাময়িক দেখতে ভালো লাগে, কিন্তু আফটারে যেটা এফেক্টস হয় সেটা লস অফ হেয়ার হতে পারে, হেয়ারটা বিভৎস ড্রাই হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। সুতরাং তুমি এইভাবে যদি করো তাহলে আমার মনে কোনো প্রবলেমস আসবে না। এবার চলে আসছি স্কিন। নর্মাল টু ড্রাই স্কিন বললে কিন্তু পিম্পলস বেরোয়। পিম্পলসের জন্য যেটা করবে, ফেস ওয়াশটা তুমি ইউজ করবে হচ্ছে হলদি নিম ফেস ওয়াশ, নট তুলসী চন্দন। তুলসী চন্দন ইজ ফর অয়েলি স্কিন। তোমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন, তুমি হলদি নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছ, লেমন ট্রিটি টোনার ক্লিনজার মুখে বারবার স্প্রে করছো, ফ্রিজে রাখবে, ঠান্ডা অবস্থায় মিস্ট ফর্মে স্প্রে করছো, এটাকে মুখে শুকোতে দিচ্ছ জাস্ট প্যাট করে নিয়ে। আর যেটা করবে অ্যান্টি পিম্পল অয়েল, দ্যাট উইল বি দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইউ to reduce the pimple, to reduce the inflammation, to reduce the bacterial multiplication. তো ওই পিম্পলস এর উপরে সারাদিন বাড়িতে 3-4 বার করে জাস্ট রোল অনের মতো অন দ্য এফেক্টেড এরিয়া অ্যান্টি পিম্পল অয়েল লাগাবে। আস্তে আস্তে পিম্পলস গুলো শুকোতে শুরু করে দেবে, ব্যথা কমতে শুরু করে দেবে এবং রেকারেন্স অফ দ্য পিম্পলও কমতে থাকবে। তার জন্য ক্লিয়ার অফ জেল। ক্লিয়ার অফ জেল কি করবে, স্নান করে উঠে একবার গোটা মুখে জেল যেরকম করে লাগায় হালকা হাতে লাগিয়ে নিলে, আবার একবার সন্ধ্যেবেলা মুখ পরিষ্কার করে জেল লাগালে, আবার রাত্রিবেলা জেল। 3 times you are using clear off gel at present, and on the affected area anti pimple oil and face wash and lemon tea tree toner cleanser. After this এইটা করতে করতে মাসখানেক বাদে যখন মানে ব্যাপারটা একটা কন্ট্রোলে আসবে, পিম্পলসটাও কমতে, স্কিনেরও একটা টেক্সচার ভালো হতে থাকবে, তখন কিন্তু অ্যালোভেরা সেরাম ঢুকে যাবে ওখানে। বোঝা গেল? তখন কিন্তু অ্যালোভেরা সেরাম মানে ক্লিয়ার অফ জেল 2 বার, 1 বার অ্যালোভেরা সেরাম, মানে এইভাবে তোমাকে করতে হবে আস্তে আস্তে। তো লাইন যদি নাও পাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারো যদি দরকার হয় পরবর্তী ক্ষেত্রে। এখন এই রেজিমটা এইভাবে ফলো করো, আর পিম্পলস কোনো খোটাখুটি টেপাটিপি করবে না একদম। আর যেটা একটা প্রশ্ন যে ও বলেছিল স্কিনের, একটা প্রশ্ন তোমাকে আমি করি, আমার মনে হয় তোমার কাছে এখন যে হোয়াটসঅ্যাপে আসে তার রেশিওতে স্কিন ট্যান কথাটা এখন আমরা অনেক কম বলছি, কারণ আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি না, সুতরাং খুব যে ট্যান্ড হচ্ছে এই ব্যাপারটা যেটা আমরা প্রতি বছর এই সময় পেতাম যে দিদি স্কিনটা ভীষণ ট্যান্ড হয়ে গেছে, তুমি কি এবছর সেই প্রশ্নটা মানে সেই অভিযোগটা পাচ্ছ বেশি? হ্যাঁ, যেরকম মানে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো আসে বেসিক্যালি হাইপার পিগমেন্টেশন, পিগমেন্টেড স্কিন খুব বেশি আসছে ইদানিং। হ্যাঁ, টাইম টু টাইম ডিফার করে যায়। হেয়ারের একটা প্রবলেম আসে, লস অফ হেয়ার, পিম্পলসের সমস্যা আসে, ট্যানটা তুলনামূলক একটু কম ডেফিনেটলি।
যেহেতু বেরোনোর প্রবণতাটা অনেকটা কম, ট্যানটা একটু কম আসে ডেফিনেটলি, কিন্তু পিগমেন্টেশনের সমস্যাটা অনেক বেশি, চুলের সমস্যাটা অনেক বেশি, প্রবলেমস যেগুলো আমি ডিল করছি সেগুলো আমি বেশি দেখতে পাই। তো এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি। পিগমেন্টেশনের সমস্যাটা আমি জানি না কি হারে বেড়ে গেছে, আমরা আসবো আগে পিগমেন্টেশন নিয়ে আসছি। দেখেছি যে অন্যান্য সমস্যা যত এসছে পিগমেন্টেশনের সমস্যা কিন্তু অত বেশি আমি মানে পেতাম না। আসছি, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, আমি ডানকুনি থেকে রেশমা বলছি। কোথা থেকে? কত বয়স? 19। রেশমা কোথা থেকে বলছো? ডানকুনি থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ডানকুনি থেকে। 19 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, কথা বলো। আমার ম্যাম সমস্যা আছে, আমার মানে টিজনটা খুব অয়েলি, তো আমার র্যাশ আছে নাকের মধ্যে, ঠিক আছে? র্যাশের সমস্যাটা মানে ক্লিয়ার করতে পারছি না। ও র্যাশের সমস্যা হচ্ছে, আমি ম্যামের প্রোডাক্ট আগে ইউজ করি না, আর আগে ইউজ করিনি। মানে আমি কালকে আমি প্রোডাক্ট আনিয়েছি, অ্যাকনে কেয়ার অফ জেলটা, আর সানস্ক্রিনটা আছে, ম্যাট ফিনিশিং যে সানস্ক্রিনটা আছে ওটাই আনিয়েছি, আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আনিয়েছি। আর মুখের মধ্যে না হালকা সাইডে মানে সাদা ছোপ আছে আর কি, ঠিক আছে? সাদা ছোপ মানে একটা সাইডে, যেখানটা মানে আমার অয়েলি হয় না, দুই ধরনের সাইডে। হ্যালো ম্যাম, শুনছি? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফেস ওয়াশটা কি করলে? ফেস ওয়াশ কোনটা ব্যবহার করো? ফেস ওয়াশটা কি করলে? এই যে হালদিনের ফেস ওয়াশটা আছে ওটা আনিয়েছি, আমি কালকেই প্রোডাক্ট আনিয়েছি। তো আমি মানে কেমনভাবে কি কেয়ার করবো আমি বুঝতে পারছি না, যদি আর কিছু প্রোডাক্ট লাগে সেইগুলো আর কি। আগের দিনে সেই আমি নাফিসা বলে যে একজন কল করেছিল, তার ফাঙ্গাল ইনফেকশন বলেছিল। লাগবে না, কিন্তু একটা যেটা ভুল করলে সেটা হচ্ছে, হ্যাঁ হ্যালো রেশমা, তুমি শুনতে থাকো, আবার অনুপমা তোমাকে বলছে শুনতে থাকো। উপরে কি খালি দানা দানা হয় না, মুখেও আছে? মুখের মধ্যে হ্যাঁ বনটা মানে খুব হয় না বনটা আর কি, মাঝে মাঝে একটা দেখা যায়। যেমন আমার এখন একটা গালের সাইডে হয়েছিল 2 দিন আগে, তো ওটা ব্যথাও নেই, মানে কমে গেছে আর কি এমনি। তো র্যাশটা আছে, আর মানে নাকের পাশটা না ওপেন পোর্সের প্রবলেমটা আছে। আমি ওটা চেষ্টা করছি, মানে ওটা ঠিক হচ্ছে না। হ্যালো ম্যাম, আমি 1 মাস আগে, ঠিক আছে, গত 1 মাস আগে ফ্যানওই জেলটা আনিয়েছিলাম। প্রোডাক্ট কিনবে একটা তুমি এবার রেশমা টিভিতে শোনো, তোমার ফোন বড় রাখো। অয়েলি স্কিন রয়েছে না, তুমি রেখে দাও, তুমি টিভিতে তুমি শোনো। তো আমি প্রথমেই বলবো, যদি যার আগে এই ধরনের সমস্যা, যে কোনো সমস্যা, ফার্স্ট স্টার্ট উইথ দ্য ফেস ওয়াশ। মানে 1 নম্বর প্রোডাক্ট হবে ফেস ওয়াশ, 2 নম্বর প্রোডাক্ট হবে টোনার ক্লিনজার, 3 নম্বর প্রোডাক্ট হবে জেল, 4 নম্বর প্রোডাক্ট হবে সেরাম, আর 5 নম্বর প্রোডাক্ট হবে ক্রিম। দরকার থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ড্রাই স্কিন হয় তখন আমি ক্রিমে যাব, আদারওয়াইজ 4টে প্রোডাক্টে কমপ্লিট হয়ে যাবে। প্রথম হচ্ছে ফেস ওয়াশ। এবার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করতে হবে। ও এদিকে বলছে নাকটা ভীষণ অয়েলি আর মুখের জায়গাগুলো কিছু কিছু সাদা ছোপ। দিস ইজ নাথিং বাট এ ফাঙ্গাল। এই ফাঙ্গাসটা কিন্তু এই মনসুন বর্ষাকালে কিন্তু আমরা খুব দেখতে পাই, বেসিক হাইজিন মেনটেন না করার জন্য এবং খাওয়া দাওয়া ঠিক ব্যালেন্স ডায়েট কিন্তু ম্যাক্সিমাম তুমি বলতে পারো তনুশ্রী ব্যালেন্স ডায়েট একদম ইনটেক করে না 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 ব্যাস না। বিকজ তুমি যদি দেখবে কারো যদি তুমি এখানে টেস্ট করাও, দেখবে যে ভিটামিন B6 কম আছে, B12 কম আছে, এই ধরনের ভিটামিন যেগুলো আমাদের স্কিনকে ফাঙ্গাল গ্রোথ থেকে প্রোটেক্ট করে, সেই ধরনের ভাইটামিনসগুলো আমাদের যদি কম থাকে, এই ধরো যারা একটু বেশি ফুচকা, তারপরে এই সমস্ত, তারপরে ময়দার জিনিস দেখবে একটা বয়সে হয়, মানে এগুলো রেগুলার বেসিসে খাওয়া। তারপরে ধরো ব্রেড দেখো, যদি আমরা ব্রাউন ব্রেড খাই বা মাল্টিগ্রেন ব্রেড খাই তাহলে ঠিক আছে, কিন্তু হোয়াইট ব্রেড অ্যাজ ওয়েল কি হয়,
প্রচুর ফিলার ইউজ হয়, তো যেগুলো আমাদের ওই বারবারই এক কথা বলি যে আমাদের ব্যালেন্স ডায়েট বলতে শুধু ভাত ডাল মাছ নয়, আমরা কোয়ালিটি ফুড, নট দ্য কোয়ান্টিটি, কোয়ালিটি ফুড খাবো। কোয়ালিটি ফুড খাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ময়দাটাকে একদম আস্তে আস্তে নৈবচ করতে হবে। সপ্তাহে একদিন আমি লুচি পরোটা খেতেই পারি, সপ্তাহে একদিন রোল খেতেই পারি, বাট রেগুলার ওয়াইজে ময়দার জিনিস খাওয়া বা এই ধরনের খাওয়া কিন্তু বডির ওই ধরনের ভাইটামিনস গুলোকে ডেপ্লিট করে দেয় এবং আস্তে আস্তে এই ধরনের ওই মুখে সাদা ছোপ ছোপ ডেভেলপ করে। তো এটা যেটা ওর বললো আমার মনে হয় তাই। তাও মুখের একটা ছবি তুমি পাঠাবে, কেন আমি রিসেন্ট একটা ছবি দেখলাম মুখের সাদা ছোপ, ওটা কিন্তু ফাঙ্গাস নয়, ওটা ডিফারেন্ট প্রবলেমস। আমি বলেছি কনসাল্ট ডক্টর। তো সেক্ষেত্রে যদি ফাঙ্গাস হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওই অ্যান্টিসেপটিক ক্রিম খালি ওই মুখের পোর্শনে, নাকে না, মুখের পোর্শনে বারবার দিনে 2-3 বার করে লাগাবে, ফাঙ্গাসটাও চলে যাবে আর স্কিনটাও ঠিক হয়ে যাবে। আর নাকের যেটা বলছো না দানা দানা, তার জন্য লেমন টি ট্রি টোনার ক্লেনজার বারবার মুখে স্প্রে করবে, সেটা তোমার ফাঙ্গাসের জন্য ভালো হবে। কারণ লেমন অয়েল, টি ট্রি অয়েল এই দুটোই হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। তো সেক্ষেত্রে এই মুখে স্প্রে যতবার করবে ওই অ্যান্টি ফাঙ্গাল ব্যাপারটা কাজ করবে এবং তোমার ফাঙ্গাসটাও কমতে থাকবে। আর কি হচ্ছে এছাড়া যেটা করবে, ফেস ওয়াশ হচ্ছে হলদি নিম ফেস ওয়াশ কিনেছো, দিনে 3 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। কিন্তু হলদি নিম ফেস ওয়াশ হচ্ছে নর্মাল, কিন্তু কোনো সময় যদি দেখো যে প্রচন্ড অয়েল সেক্রেশন হচ্ছে, সেই জায়গার জন্য তুলসী চন্দন ফেস ওয়াশটা শুধু সেই জায়গাটাতে অ্যাপ্লিকেশন করবে। আদারওয়াইজ হলদি নিম কিনে ফেলেছো, ওটা দিয়ে মুখ ধো। লেমন টি ট্রি টোনার ক্লিনজারটা খালি নেবে, মুখে স্প্রে করবে ফ্রিজে রেখে রেখে। ক্লিয়ার অফ জেল দিনে 3 বার করে লাগাবে, একবার স্নান করে উঠে, একবার বিকেল বেলা, একবার রাত্রে শুতে। পরিমাণটা একটু বেশি নেবে, জেল তো মুখে জাস্ট এরকম হালকা হাতে স্প্রেড করে দিয়ে ওটা মুখে অ্যাবজর্ব করতে দেবে। আর এক্সট্রাটা তুমি টিস্যু দিয়ে ওয়াইপ করে নিতেও পারো, যদি দেখছো এক্সট্রা থাকছে, পরে 10 মিনিট বাদে কোনো মুখে এক্সট্রা জেল থাকছে সেটাকে তুমি সরিয়ে দিতে পারো। আদারওয়াইজ ওই তোমার মুখে লাগিয়ে দিয়ে তুমি রয়ে যাবে। ক্লিয়ার অফ জেল মারাত্মকভাবে কাজ করবে। অ্যান্টিসেপটিক কিনে ফেলেছো যখন, এই মুহূর্তে ইউজ করো না অ্যান্টিসেপটিকটা, জাস্ট কিছুদিন দাও, দিন 10 বাদে অ্যান্টিসেপটিক শুরু করো। যেখানে তোমার গোটা মুখে যেখানে ছোপ আছে সেই ছোপ সাদা, সেই সব জায়গাতে অ্যাপ্লিকেশন করো। আর পারলে মুখের একটা ছবি পাঠিয়ে দাও। আর যদি ব্রণও 1-2 বেরোয় না, ভয় পাবে না, তার জন্য অ্যান্টি পিম্পল অয়েল একটা বাড়িতে কিনে রেখে দেবে, ওই জাস্ট ব্রণর উপরে লাগাবে, আর কোথাও নয়। হ্যাঁ, এইটা করো, আমার মনে হয় তুমি ভালো থাকবে আর ডেফিনেটলি ভালো হয়ে যাবে। তো আছেন, একটু তার সাথে কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি নীলিমা রয় বলছি মুর্শিদাবাদ থেকে। আরেকবার নামটা বলো প্লিজ। নীলিমা রয়। নীলিমা? হ্যাঁ নীলিমা রয়। নীলিমা কোথা থেকে বললে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বয়স কত? 21। বলো, কথা বলো, অনুপমা শুনতে পারবেন। হ্যালো, তুমি কথা বলো, শুনতে পাবে। হ্যাঁ ম্যাম, আপনার হ্যান্ড স্যানিটাইজারটা না খুব সুন্দর, এমনি হাতে দিলে না হাত প্রচুর নরম থাকে, আর অন্যান্য স্যানিটাইজার থেকে তো খুবই ভালো। আর ম্যাম আমি না কাঁপছি, কথা বলতে পারছি না। থ্যাংক ইউ। তো ম্যাম আমি আপনার বলো ম্যাম, আমার মুখে তো প্রচুর র্যাশ বেরিয়েছিল, আপনার প্রোডাক্ট ইউজ করে আমি খুব ভালো আছি, কমে গেছে র্যাশ। কিন্তু ম্যাম ওই পিম্পলের দাগ ছিল, তো সেই জন্য আমাকে বলেছিল পার্ল রেঞ্জটা ইউজ করতে, তো পার্লটা ইউজ করছি ম্যাম। তো জেলটা ইউজ করলে মনে হচ্ছে আরো একটু র্যাশ বেরোচ্ছে, ওটা আমার স্যুট করছে না, সেই জন্য আমি ওটা পাচ্ছি না। পার্ল সিরামটা পার্ল ক্রিমটা মিক্স করে মাখি। তো ম্যাম এখন আমি চাইছি যে ফেয়ার এন্ড হোয়াইটের রেঞ্জটা ইউজ করছি, ম্যাম কি আমি কি পারবো? না, ওরকম কিছু ব্যাপার নেই, অসুবিধা নেই। এখন কেমন, মানে কি কোনটা মাখলে তোমার ঠিক লাগছে? কি বলছেন না? তুমি কি ফেয়ার এন্ড হোয়াইট মেখে বেটার মানে তোমার লাগছে? না ম্যাম, এখন ইউজ করিনি এখনো। তোমার র্যাশ কমে গেছে তো? হ্যাঁ র্যাশ কমে গেছে। বলছি তোমার র্যাশ কমে গেছে তো? হ্যালো হ্যালো
না না, তোমার মুখে যে র্যাশ ছিল সেটা কমে গেছে, সেটাই বলছি, র্যাশ কমে গেছে। তুমি ফেয়ার এন্ড হোয়াইট করতে পারো, কোনো অসুবিধা নেই। ফেয়ার এন্ড হোয়াইট সেরাম, ফেয়ার এন্ড হোয়াইট সেরাম, হ্যালো, ফেয়ার এন্ড হোয়াইট সেরাম আর ফেয়ার এন্ড হোয়াইট লোশন ইউজ করতে পারো। হ্যাঁ, ফেয়ার এন্ড হোয়াইট লোশনের সাথে ফেয়ার এন্ড হোয়াইট সেরাম ইউজ করবে, করি ওই টোনারটা একটু ব্যবহার করব। আর লেমন টি টোনার ক্লেনজারটা সবসময় ব্যবহার করবে। একটু র্যাশি স্কিন যাদের হয় তাদেরকে সবসময় একটা টোনার ব্যবহার করতে হয়, তো মানে র্যাশ হোক বা নর্মাল স্কিন হোক, ড্রাই স্কিন হোক, আমরা প্রত্যেকেই একটা টোনার ব্যবহার করি টু হাইড্রেট আওয়ার স্কিন। তো আমার যদি নর্মাল টু ড্রাই স্কিন থাকে তাহলে আমি হয় অরেঞ্জ ইউজ করব কিংবা রোজ ইউজ করব। তো যদি সেন্সিটিভ স্কিন থাকে তাহলে একদম চোখ বন্ধ করে লেমন টি টোনার ক্লেনজার, যাই প্রোডাক্ট ইউজ করি না কেন তার সঙ্গে টোনার একটা আমি ইউজ করব। ওর ক্ষেত্রে ও হচ্ছে লেমন টি টোনার ক্লেনজার। আর স্যানিটাইজার ইউজ করে ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই প্রোডাক্ট ইউজ করতে থাকো, যা সুবিধা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? হ্যালো, সঙ্গে অনুপমা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? কোনো কারণে কি সংযোগ বিচ্ছিন্ন হলো? অনুপমা, তুমি আমাদের কথা কি শুনতে পাচ্ছ? আমার মনে হয় তোমার কাছে আমরা পৌঁছাচ্ছি না। একটা কথা বলি, যেটা আপনারাও সবাই বলছেন হ্যান্ড স্যানিটাইজারের কথা, অরিশের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই অনুপমা ত্রিপাঠী এবং মানে অরিশ গ্রুপ বা অরিশ ব্র্যান্ড তারা কিন্তু বেস্টটা দেওয়ার চেষ্টা করেন, যার ফলে অরিশের প্রোডাক্টের ক্ষেত্রে এই কথাটা আমাদের বলতে আমরা বাধ্য হই যে প্রোডাক্টটা মেখেছে একটা ভালো ফিল করেছি। কিন্তু আজকে আমি ভেবেছিলাম একটু পিগমেন্টেশন নিয়ে কথা বলবো, এই কারণেই পিগমেন্টেশন নিয়ে কথা বলবো যে অনুপমা বললেন যে পিগমেন্টেশনের সমস্যাটা বেড়েছে, মানুষের মধ্যে না একটা ডিপ্রেশন কাজ করছে। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, মানে আমার কথাটা কি কমপ্লিট হয়েছে তনুশ্রী? ওকে যে উত্তরটা হ্যাঁ হ্যাঁ দিলাম, হ্যাঁ হ্যাঁ, তোমার উত্তর কমপ্লিট হয়েছিল। হ্যালো, আচ্ছা, আমরা আজকে তো আমাদের হাতে সময় বেশি নেই, আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলবো আগামীকাল। কেননা এই যে তুমি বলছিলে যে মানুষের এখন পিগমেন্টেশনটা বাড়ছে, আমরা যত বেশি ডিপ্রেশনে যাচ্ছি তত আমাদের কিন্তু পিগমেন্টেশনের সমস্যা বাড়বে, কেননা প্রত্যেকটা কিছু মনের সঙ্গে রিলেটেড। তাই যখনই মন খারাপ, আমরা নেগেটিভ মেন্টালিটি নিয়ে বাঁচছি, আমরা একটা অন্য জোনে যাচ্ছি, একটা জিরো জায়গায় যাচ্ছি, সেখানেই কিন্তু আমাদের স্কিনে তার ছাপ ফেলে। এই যে আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মুখের পরিবর্তন হয়, দাগ ছোপ আসে, তার কারণ এই একটা মনের মধ্যে থাকে যে আমার বয়সটা হয়ে যাচ্ছে। এটা যখনই আমরা ভেবে নিচ্ছি তখনই কিন্তু আমাদের স্কিন আস্তে আস্তে এফেক্ট করতে শুরু করে, কারণ এভরি ডিজিজ ইজ সাইকোসোম্যাটিক। তো এই মনকে কেন্দ্র করে সমস্ত রোগ। আমরা আগামীকাল ডিপ্রেশন এবং পিগমেন্টেশনকে একসাথে নিয়ে একটু আলোচনা করতে চাই, তাতে করে মানুষ অন্তত মন খারাপ থেকে সরে আসুক। তুমি কি বলো? একদম একদম, এটা তো রিলেটেড উইথ দ্য পিগমেন্টেশন ইজ টোটালি অ্যাজ because it's a hormonal disorder, but though it is a hormonal disorder, then also it is related with the depression. একেবারে টোটালি ডিপ্রেশনের সাথে ডিপ্রেশন বেশি হলে পিগমেন্টেশন বেড়ে যাবে, একদম মোদ্দা কথা। তো আগামীকাল আমরা ডিপ্রেশনকে দূরে রাখুন, পিগমেন্টেশনকে দূরে রাখুন, এইটা নিয়ে কথা বলবো। এই স্লোগানটাকে আমরা মাথায় নিয়ে চলবো এবং এটা নিয়ে ডিটেলে কথা বলবো। আজকে হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো অনুপমাকে এবং ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। আগামীকাল আবার দেখতে থাকুন এই অনুষ্ঠান অরিশ কেয়ার। ভালো থাকবেন সকলে। স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো 75% আইসোপ্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরিশ। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ।